হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো খুব মজাদার ড্রাগনের রসালো মিষ্টি। তো রসে ভরা এই ড্রাগন ফলের মিষ্টি কিন্তু খেতে খুবই খুবই মজার হয়। আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি শিওর আপনারা একবার এই ড্রাগনের মিষ্টি তৈরি করলে বারবার তৈরি করে খাবেন। তো ড্রাগনের মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ দিয়ে 2 কাপের মতো নিয়েছি গুঁড়া দুধ। আর 1/3 কাপের 1 কাপের মতো দিয়ে দিয়েছি ময়দা। এখন হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা। মিশ্রণগুলোকে এখন ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। আবারও মিশ্রণগুলোকে একসাথে মিক্সড করে নিতে হবে। আর এখানে আমি ড্রাগন ফলের জুস তৈরি করে রেখেছিলাম, সেই জুসগুলো দিয়ে আস্তে আস্তে এটাকে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। প্রথমে মনেই হবে যে এটা খুব বেশি হয়তো নরম হয়ে গিয়েছে, কিন্তু যখন এটাকে 5 মিনিটের মতো সেট করার জন্য 5 মিনিটের মতো রেখে দিবেন রেস্টে, তারপর দেখবেন ঠিক হয়ে যাবে। এদিকে হাতের মধ্যে আর যে ডিশের মধ্যে রাখবো সেই ডিশের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন এই শেপ করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। মিষ্টিগুলোর কালার দেখতেই কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে একে একে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব একটা ভালো পারফেক্ট একটা শিরা তৈরির কাজে। মিষ্টির শিরাটা আগে তৈরি করে নিতে হবে, তারপর মিষ্টিগুলো ভাজতে হবে। মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলায় একটা প্যান বসায় দিয়েছি। মেজারমেন্ট কাপে 1 কাপের মতো দিয়ে দিয়েছি চিনি। সেম কাপে 1.5 কাপের মতো দিয়ে দিব পানি। চিনি শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না, একটু পাতলাই হবে। আমি চুলাটা অন করে দিব। আর ভালো একটা স্মেল আসার জন্য দিয়ে দিয়েছি 2টা এলাচ। চিনি শিরাটাকে নামায় নেব। এখন চলে যাব মিষ্টিটাকে ভাজার কাজে। তো চুলায় আরেকটা প্যান বসায় দিয়েছি, চুলা অন করে দিয়েছি। এখন দিয়ে দিব ভাজার জন্য পর্যাপ্ত রান্নার তেল। তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো নিজে থেকেই উল্টে যাচ্ছে। আমার কিন্তু উল্টে দেওয়া লাগতেছে না, মিষ্টিগুলো নিজে থেকেই কিন্তু উল্টে গেছে। এই পর্যায়ে উল্টায় পাল্টায় মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে।
মিষ্টিগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই শিরাতে চিনির শিরাটাতে দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো মিষ্টিগুলোকে সেম শিরাতে রেখে দেব। ড্রাগন ফলের যে জুস, বাকি যে অবশিষ্ট জুসটা ছিল সেই জুসটা এখন সেই শিরাতে দিয়ে দিয়েছি। চুলাটাকে অন করে এখন 2 মিনিটের মতো মিষ্টিগুলোকে কুক করে নিব। দুই মিনিট পর উল্টে পাল্টে চুলাটাকে অফ করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ড্রাগনের এই মিষ্টিগুলোকে দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। এই ড্রাগনের এই মিষ্টিটার মধ্যে কিন্তু পুরাই ড্রাগনের একটা স্মেল পাবেন। তো এই যে আমার ড্রাগনের মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজার। দেখতেও রসালো, খেতেও মজার। তো আমি এই পর্যায়ে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, ভিতরটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে, ভিতরটাও খুব রসালো হয়েছে। কিন্তু আপনারা চাইলে কিন্তু এইভাবে ড্রাগনের মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।